বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন। বোলিং অ্যাকশনে ত্রুটি থাকার কারণে আন্তর্জাতিক ক্রিকেট সহ সব ধরনের ক্রিকেটে তার বোলিং নিষিদ্ধ হয়েছে। দ্বিতীয় পরীক্ষাতেও উত্তীর্ণ হতে না পারায় সাকিব এখন শুধুমাত্র ব্যাটার হিসেবে খেলতে পারবেন। ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে এই নিষেধাজ্ঞার মুখে পড়েন সাকিব। এরপর থেকে তার জাতীয় দলে ফেরার বিষয়টি নিয়ে চলছে আলোচনা। বিসিবি সূত্রে জানা গেছে, দ্বিতীয়বারের পরীক্ষাতেও উত্তীর্ণ হতে পারেননি তিনি। বোর্ড থেকে এ বিষয়ে কোনো নির্দেশনা এখনও আমরা পাইনি। প্রথম পরীক্ষায় তার উত্তীর্ণ না হওয়া বিস্ময়কর। দ্বিতীয় পরীক্ষার ফলাফল এখনও আমাদের হাতে আসেনি। বিসিবি জানিয়েছে, গত ২১ ডিসেম্বর চেন্নাইয়ে সাকিবের বোলিং অ্যাকশনের পরীক্ষা নেওয়া হয়। তবে অ্যাকশন বৈধতা না পাওয়ায় তিনি একই জায়গায় ফের পরীক্ষা দিয়েছেন। এ পরীক্ষার ফলাফল এখনও প্রকাশিত হয়নি। সাকিবের জাতীয় দলে ফেরা নিয়ে প্রধান নির্বাচকের মন্তব্য, আমরা বোর্ডের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেব। আশা করি ১-২ দিনের মধ্যে বিষয়টি পরিষ্কার হবে। এমন অনিশ্চয়তার মধ্যেও চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সাকিবকে জাতীয় দলে দেখতে চায় বিসিবি। তবে এই চ্যালেঞ্জ মোকাবেলায় সাকিবের ভূমিকা কী হবে সেটাই এখন দেখার বিষয়। দ্বিতীয়বার পরীক্ষায় ফেল করলেও সাকিবের প্রতি বিসিবির আস্থা এখনও অটুট। আসিফুর রহমান, ডেইলি আওয়ার বাংলাদেশ।